বুঝলি বন্ধু, ভালো মন্দ ছাড়া খাই না। হ্যাঁ বন্ধু, ভালো মন্দ তো খাচ্ছি। ভালো মন্দ খাতে খাতে পেট ফুটে গেছে। ভালো মন্দ তো খাইতে পেট ফুটবো নাকি? আমরা তো খাওয়ার বংশ পোলাপান। শালার বাপ দাদা একটা লোক আছিল, 1-1.5 করে গরু কুরবানি দিচ্ছে। আমার দাদা 11 ফুট লম্বা ছিল। হ্যাঁ বন্ধু, বড় গরু কোরবানি দিচ্ছে। আমার দাদা ওই গরুর তল দিয়ে গেছে আর আইছে, তাও বাজে নাই। তাহলে বোঝে তাহলে কত বড় গরু কোরবানি দিছে। হ্যাঁ, আমাদের বাপ দাদা এমন বড় হার কুরবানি দিত। হার নিয়ে যখন যাইতো, যেখানে এই খুর পড়তো সেখানে এই 4 হাত মাটি দেবে যাইতো। হ্যাঁ, তোর দাদার এই আমি শুনছি বিশাল ছিল, গরু ছিল। ওই যে আমার বাড়ি পিছে যে খাইতে, ওই খাইলে তোর দাদা দামরা গরু নিতে গেলে ওখানে পাড়া পড়ছিল, আর আমার ওখানে খাইল হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, আমিও শুনছি তোর দাদা একটা বড় গরু আছিল। সেই গরু সকালে এটা শোনাইছিল, আর বন্যা, তাও দেশে বন্যা না 88-র বন্যা হয়েছিল। 88-র বন্যাটা হয়েছিল না, তোর গরুর লাগে হয়েছিল। হ্যাঁ, আমার দাদা ওই বড় বড় গরু কোরবানি দিত। আর ওই পানি যাইতো কোথায় জানিস? না বন্ধু, জানি না তো। কক্সবাজার যাইতো। আমি একদিন কক্সবাজারে গোসল করতে গেছিলাম, আর একটা ডুব দিলাম, গালে একটু পানি গেল আর নুনটা নুনটা লাগলো। আমি একজনকে হোচ করলাম যে এই পানি নুনটা কেন? সে বললো যে এখানে একজন গরু কোরবানি দিতে আসছিল, আর সেই গরুটা জবা করছে, চোনায় দিয়েছে, আর এই পানির নুনটা। হ্যাঁ বন্ধু, তোর দাদা লোক আছিল বটে, 11 ফুট আছিল। আর এখনকার মানুষ 5 ফুটই হয় না। হ্যাঁ, আগেকার দিনগুলো কি ছিল? আমার দাদা কত বড় বড় গরু কোরবানি দিত, আর এখন ছোট ছোট গরু কিনে ফেসবুকে লাগা স্টোরি দেয়। শালারা বিরেট খাওয়াই লোক আছিল, এর লাগে শালাগারে এখন অভাব। হ্যাঁ, আমার দাদি একদিন 20 কেজি চালের ভাত রান্না করতেছে, আর আমার দাদা যায়া কিল আর গুছি। আর দাদা বলে যে এই 20 কেজি চালের ভাত আমার সন্ধ্যায় তো যাবে না। তোর দাদা যে এত খাওয়াইনি আসিল, তোর দাদি এতটা রান্না করতো কি? আমার দাদার বিশাল বড় কুয়ো ছিল, ওই কুয়োয় রান্নতো, আর 6 মাস বড় খেলা আর। আমার দাদি খুব রাগী মানুষ আছিল বন্ধু। হ্যাঁ, যদি তার একবার রাগ উঠতো, তাহলে 3-4 তলা বিল্ডিং খুশি দিয়ে ভেঙে গেল। হে বন্ধু, তাহলে তো তোর দাদার অনেক বিল্ডিং ছিল, তাই না? হ্যাঁ বন্ধু, আমার দাদির যখন রাগ উঠতো, একটা করে ঘুষি দিত আর বিল্ডিং ভেঙে যেত। এগুলো কথা বাদ দে, এগুলো কথা কইলে 6 মাসে শেষ হবে না। হ্যাঁ বন্ধু, তা বাদ দিলাম। আচ্ছা বন্ধু, কাল সকালে তুই কি খাবার আইছে? সকালে 15-20 কেজি গোস্ত রান্না করতে, আর পোলা মাংস তো বই পারতে। ওসব খাই না। সকালে 200 রুটি দিয়ে 8-9 কেজি মাংস দিয়ে খাই আইছি। বন্ধু, তোরা এনে কি করিস? তোরা না ব্যাগলে সকালে পাক পারলি সরকারি তেলের লিগেল। সকালে কি তেল পাস নাই? না পারলে আমার বাড়ি যা, কাটলি আসি। এই ললি আসি গে, কদিন ধরে বাজা মন্দ খাই নি, আমার তেল নাই। ললি আসি গে। হ্যাঁ বন্ধু, ল যাই, আমারও নাই। আমার বাপ দাদা কত মানুষে কতটা দান করলো। হ্যাঁ বন্ধু, ল, ওসব কথা বলে হারা দিনেও শেষ হইল না। ল, কদিন ধরে মেলা দিন ধরে কিছু